নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব লাল শাক ভাজা। এর জন্য আমি এখানে 2 বাটি লাল শাক নিয়েছি। লাল শাকের আমি গোড়ার অংশটা বা শেকড়ের অংশটা বাদ দিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি লাল শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। শাক আমি কুচি করে কেটে নিয়েছি। কারেন্ট না থাকার জন্য আলু একটু কম রয়েছে। বলতে না বলতে কারেন্ট চলে এসছে। শাক ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমার শাকের পরিমাণটা বেশি, তাই আমি পেঁয়াজের পরিমাণটাও বেশি ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা লাল শাক। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ঢেকে দেব শাক কমে আসা পর্যন্ত। ঢাকনা চাপা দিয়ে রান্না করব। শাক অনেকটাই কমে গেছে। পেঁয়াজ ও লঙ্কার সাথে শাকটা ভালো করে মিক্সড করে দেব। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে রান্না করতে গেলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে নেব। শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে নেব। কখনোই লো ফ্লেমে রান্না করতে যাবেন না, তাহলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। শাক ড্রাই হয়ে এসছে, জল পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেহেতু লাল শাক ভাজা, ঢাকা দিয়ে আর স্ট্যান্ডিং টাইমে রাখবো না। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য লাল শাক ভাজা রেডি। পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা রেডি সার্ভ করার জন্য। লাল শাক আমরা নিয়মিতভাবেও তৈরি করে থাকি, তবে একবার হলেও পেঁয়াজ দিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে
আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।